নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। সেরা 10টি বাছাই করা খবর। এবার পুরুষরাও মাসে মাসে পাবেন 1000 টাকা। ভারতবর্ষ হল কৃষিপ্রধান দেশ। এদেশের বহু মানুষের পেশা হল কৃষিকাজ। পশ্চিমবঙ্গের বহু মানুষও কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে অনেক সময় শোনা যায়, সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক। এবার তাই তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য বেশ কয়েকটি যোগ্যতামান পূরণ করতে হবে। তাহলেই মাসে মাসে মিলবে ভাতা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত 10 বছর থাকতে হবে। আবেদনকারীর বয়স 60 বছরের অধিক হতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতির শ্রেণীর ক্ষেত্রে 5 বছর হলেও অ্যাপ্লাই করা যাবে। আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক 1 একর জমি থাকতে পারে। ভূমিহীন খেমায়ের হলেও এই স্কিমে আবেদন করা যাবে এবং কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগেই যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। জানা যাচ্ছে, রাজ্য সরকারের এই স্কিমে মূলত অফলাইনে আবেদন করা হয়। তবে কেউ যদি চান তাহলে অনলাইন থেকেও আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেই ফর্ম ফিল আপ করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে করে জমা দিয়ে দিতে হবে। পুজোর আগে 120 টাকা দাম বাড়ল গ্যাসের। নাভিশ্বাস আমজতার। গত 3 মাস ধরে, বিশেষত লোকসভা নির্বাচনের পর, বাণিজ্যিক গ্যাসের দাম অব্যাহতভাবে বাড়তে শুরু করেছে। আগস্ট ও সেপ্টেম্বরের পরে অক্টোবরেও গ্যাসের দাম বাড়ানো হল। গত 3 মাসে 1 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম সব মিলিয়ে 4 টাকায় পৌঁছেছে। আগে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের সুবিধা দেওয়ার জন্য গ্যাসের দাম কমানো হয়েছিল, তবে ভোট মিটতেই সেই স্বস্তি উধাও হয়ে গেছে। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং সার্ভিসে ব্যবহার করা বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের জন্য চাপ বাড়বে। পুজোর সময় সাধারণ মানুষ বাহিরে খাওয়া দাওয়ার প্রবণতা বাড়ায়, ফলে তাদের উপরও প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে পুজোর আনন্দের মধ্যে কিছু বিষাদ ঢুকে পড়েছে। মূল্যবৃদ্ধির এই খবর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই এখন প্রশ্ন তুলেছেন, এই মূল্যবৃদ্ধি কিভাবে তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করবে। গৃহস্থ বাড়িতে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে খাওয়ার খরচ আরও বাড়বে। পুজোর আগে বিদ্যুৎ বিল মকুব নিয়ে বড় খবর। আমজনতার মুখে চওড়া হাসি। দুর্গাপুজোর সময়ে চারিদিক আলোর সজ্জায় মেতে ওঠে, আর এই জন্য বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসে অনেকের। আর এই জন্য খাবার এবং গ্যাসের দাম থেকে শুরু করে পুজোর পরের মাসে ইলেকট্রিক বিলের জন্য অনেকটাই খরচ হয় অনেকের। কিন্তু এবারে এই কারেন্টের বিলে ছাড় দেওয়া হবে বলে জানাল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গে এখন কিছু পরিবার রয়েছে যারা খুব গরিব, ইলেকট্রিক সংযোগ নেওয়া ও বিল দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। তাই ইলেকট্রিক সংযোগ না থাকার কারণে তাদের নানা রকমের সমস্যায় পড়তে হচ্ছে। যতদিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে ইলেকট্রিক বিল ইউনিটের দামও বাড়ছে, তাই অতিরিক্ত বিল আসার ভয়ে অনেকেই ইলেকট্রিক সংযোগ নেয় না। রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে অতিরিক্ত জল। বন্যা পরিস্থিতিতে মানুষদেরকে দ্রুত সরে যাওয়ার জন্য প্রচার শুরু। চলছে বৃষ্টি, আর এর মাঝেই ছাড়া হচ্ছে জল। বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে বাংলায়। বৃষ্টিতে চরম বিপর্যস্ত নেপাল। ইতোমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত 112 জনের। পাশাপাশি বিহার, ঝাড়খণ্ডেও চলছে টানা বৃষ্টি। ফলে রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে ছাড়া হবে অতিরিক্ত জল। এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে বাংলায়। অতীতের রেকর্ড ভেঙে ফরাক্কা ব্যারেজ থেকে আজ রবিবারই 1.9 লক্ষ কিউসেক জল ছাড়া হতে পারে, এমনটাই জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে। সেই বিষয়ে সতর্ক জেলা প্রশাসন। রেকর্ড জল ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কা, শামশেরগঞ্জ, সুতি 2, রানীনগর 2, লালগোলা, ভগবানগোলা 1 ও জলঙ্গি ব্লকে নদীর পাড় থেকে মানুষদের দ্রুত সরে যাওয়ার জন্য প্রচার শুরু হয়েছে। গঙ্গার জল বিপৎসীমা অতিক্রম করে এই ব্লকগুলিকে প্লাবিত করবে বলেই আশঙ্কা করা হচ্ছে। পুজোর আর মাত্র কটা দিন। ছুটি ঘোষণা করল রাজ্য। জানুন কতদিন ছুটি। ইতিমধ্যেই বাঙালির মনে উৎসবের আমেজ দেখা দিয়েছে। উৎসবের মরশুমে ছুটি পেতে কার না ভালো লাগে। হাতে গোনা একটা দিন, এরপরই শুরু অক্টোবর।
আর অক্টোবর মানেই বাঙালির জীবনে একাধিক উৎসবের আনন্দ বয়ে আনে। একে একে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো ভিড় করে আসে তাদের আনন্দের খুশির ডালা নিয়ে। এই সময় দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত লম্বা ছুটি পড়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে। ছুটির মরশুমের শুরুতে 2 অক্টোবর রয়েছে গান্ধী জয়ন্তী এবং মহালয়া। দুটি উৎসব একই দিনে পড়ার দরুন বুধবার 2 অক্টোবর ছুটি থাকছে সরকারিভাবে। এছাড়াও পুজোর সময় অষ্টমী নবমী একদিনে পড়ার ফলে ছুটি কতদিন পর্যন্ত থাকবে এই বিষয়টা অনেকেই বুঝতে পারছে না। আজকের প্রতিবেদনটি তাদের জন্যই। আসুন জেনে নিই দুর্গাপুজো উপলক্ষে কত থেকে কত তারিখ পর্যন্ত রাজ্যে ছুটি ঘোষণা করল সরকার। 1 অক্টোবর থেকে বদলাচ্ছে অপোগ ও ক্রেডিট কার্ড সহ 5টি নিয়ম। কি হবে সস্তা, কি হবে দামি? সেপ্টেম্বর মাস প্রায় শেষ, আর অক্টোবর মাস শুরু হতে যাচ্ছে। 1 অক্টোবর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসছে, যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। এই নিয়ম পরিবর্তনের মধ্যে অপোগ ক্রেডিট কার্ড, পিপিএফ এবং অন্যান্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা অন্তর্ভুক্ত। চলুন দেখে নিই কোন নিয়মগুলো অক্টোবরের প্রথম দিন থেকে বদলে যাচ্ছে। হরিয়ানায় ভোটের আগে ফের ছুটির আবদার রাম রহিমের, কারণ জানতে চাইল কমিশন। আগামী 5 অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে ফের 2 দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন জানালেন ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। তবে আদর্শ আচরণবিধি লাগু থাকায় বর্তমানে হরিয়ানার প্রশাসনিক দায়িত্বভার নির্বাচন কমিশনের হাতে। ফলে রাম রহিমের আর্জি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে বিবেচনার জন্য পাঠাল হরিয়ানা সরকার। কৃষকদের নিয়ে মন্তব্য করে বিপাকে কঙ্গনা, বজক করল দূরত্ব। কঙ্গনার মন্তব্যের পরই বজক তার বক্তব্য থেকে সরে এসেছে এবং স্পষ্ট করেছে যে এটি দলের অবস্থানকে প্রতিফলিত করে না। কঙ্গনা নিজেও ব্যাপক সমালোচনার মুখে এসে বললেন, কিছুদিন ধরে মিডিয়ার প্রশ্নের উত্তরে আমি কৃষি আইন নিয়ে আমার মতামত দিয়েছিলাম, যা অনেককে হতাশ করেছে। যখন এই আইনগুলো প্রণয়ন করা হয়েছিল অনেকেই সমর্থন করেছিলেন, তবে প্রধানমন্ত্রী সংবেদনশীলতার সাথে এগুলো বাতিল করেছেন। আমার মন্তব্য যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, তবে আমি দুঃখিত এবং আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, কঙ্গনার মন্তব্য দলীয় অবস্থান নয়। এদিকে বিরোধী দলগুলো এই ঘটনাকে বিজেপির গোপন এজেন্ডা বলে অভিহিত করছে। জাতীয় রাজনীতিতে বড় চমক, আগামী বুধবার বিরাট ঘোষণা করতে চলেছেন প্রশান্ত কিশোর। নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন প্রশান্ত কিশোর। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। জানিয়েছেন দলটির নাম এবং বাকি তথ্য আগামী 2 অক্টোবর প্রকাশ করা হবে। তিনি বলেন, আমি কখনো নেতা ছিলাম না এবং ভবিষ্যতে এক হওয়ার আকাঙ্ক্ষাও রাখি না। এখন জনগণের নেতৃত্বের সময় এসেছে। বর্তমানে প্রশান্ত কিশোর তার জন সুরাজ উদ্যোগের প্রথম পর্যায় শেষের প্রস্তুতি নিচ্ছেন। 2 অক্টোবর 2022 থেকে শুরু হয়েছিল তার এই উদ্যোগ। তিনি জানান, ওই দিনই জন সুরাজ নেতৃত্ব পরিষদের সদস্যদের নাম এবং দলের প্রধানের নাম ঘোষণা করা হবে। এই উদ্যোগের 3টি মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছেন, বিহারের প্রতিটি গ্রামে গিয়ে বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষিত করা।